আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তা আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যে ভিডিওটাতে আমি কিভাবে টিস্যু পেপারে ডিজাইনগুলো সাইন পেন দিয়ে এঁকে তারপরে সুই দিয়ে ফুটো করি এবং কিভাবে প্রিন্ট করার জন্য তৈরি করি কাপড়ে। তো এসব নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে দেখবেন এবং কিছু শিখতে পারবেন। আর আমি নিজেও এখন শিখতেছি, তাই সেই শিক্ষাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা আমার মতো আছেন, ঘরে বসে থাকেন, অবসর সময় কাটান, তো তারা যদি কিছু করতে পারেন তো নিজেদের হাতে কিছু টাকা ইনকাম করতে পারবেন নিজেরা। আসলে আমরা মেয়েরা তো বেশিরভাগ সময় একটু সংসারের কাজটা শেষ করে একটু ফ্রি থাকি। একটু সময় তো ফ্রি অবশ্যই থাকি, যেভাবে পুরুষরা থাকেন সেভাবে থাকি না, সারাক্ষণ আমরা কাজে থাকি না। আবার কিছু মানুষ আছে, কিছু নারীরা আছে যে সারাক্ষণ কাজে থাকে, যারা চাকরিজীবী। তো আমরা যারা গৃহিণী তাদের জন্য এরকম কাজটা মোটামুটি আমি মনে করি ভালো, যে একটু সময় হাতে থাকলে সেই সময়টা একটু হাতের কাজ করে অল্প কিছু টাকা ইনকাম করতে পারি। তো এতে করে দেখা যায় কি যে টুকিটাকি 100 টাকা 200 টাকা বা 10-20 টাকার জন্য স্বামীর কাছে সারাক্ষণই হাত পাততে না হয় না। আর পুরুষ মানুষ তো জানেনই, 10 টাকা চাইলেও জিজ্ঞেস করে যে কি করবা। তো স্বাভাবিক সেই উদ্দেশ্যে নিয়ে আমার কাজটা শুরু করা। আর ওই যে বড় একটা ডিজাইন থেকে আমি ছোট একটা ডিজাইন তৈরি করেছি, সেই ছোট ডিজাইনটা আমি সুই দিয়ে ফুটো করেছি এবং সেটার উপর থেকে আমি আরেকটা ছোট ডিজাইন তৈরি করতেছি, যেটা জামার মাঝখানে চতুর্দিকে আর কি, এবং পিছন পাটে থাকে, আর ওড়নারও মাঝখানের পুরো ওড়নাটার মধ্যে থাকে। সেই জন্য ছোট একটা ডিজাইন তৈরি করলাম এবং এই ডিজাইনটিও আমি সুই দিয়ে ফুটো করব, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এবং এই ফুটো করার পর এই ডিজাইনটা দিয়ে আমি যে কাজটা করব সেই কাজের কাপড়ে প্রিন্ট করাটাও আপনাদের সাথে শেয়ার করব, এবং প্রিন্ট হওয়ার পর কাজ উঠে আসলে সেটা কেমন হয়েছে তাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আগামী ভিডিওতে। তো আজকে আমার মূল উদ্দেশ্য হলো, আমি যে সময়টা অহেতুক বসে থাকি, সেই বসে থাকার সময়টাকে কাজে লাগিয়ে যেন আমার হাতে কিছু টাকা আসে। আর সেই টাকাটা আমি মূলত আমার খরচ করি আমার বাবা মার পিছনে। আমার খরচের টাকা পয়সা আমার হাজব্যান্ড সম্পূর্ণ দেয়, কিন্তু বাবা মার জন্য হাজব্যান্ডের কাছে চাইতে লজ্জা লাগে, বা চিন্তা করি যে একবার হয়তো খুশি মনে দেবে, একবার খুশি মনে দিবে না। এইসব বিষয় চিন্তা করে আসলে আমার এই কাজটা করা এবং কাজের পদক্ষেপ নেওয়া। তো আমি এই কাজগুলো অনেক আগেই শিখেছিলাম। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে এই কাজগুলো শিখেছি, কিন্তু ইদানিং কাজ করার উদ্যোগ পেয়েছি আসলে ইউটিউব থেকেই। ইউটিউবে এক আপু কাজ করেন রাজশাহীর, ওনার কাজগুলো দেখে পরে নিজের মনে হলো যে আমি তো কাজগুলো পারি, তো আমিও কাজগুলো করতে পারি। তো এইটা থেকেই শুরু করা হয়েছে আমার এই কাজগুলা। আমি প্রায় 5-6 মাস যাবত এই কাজটা করতেছি। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি ভালো সাড়া পাচ্ছি। যেমন আমি কর্মী পেয়েছি এবং আমি কিছু কাপড় সেলও করেছি, রমজানেও কিছু কাপড় সেল করেছি, আবার 2-1টা কাপড়ের অর্ডার পেয়েছি। তো এইভাবে আমার একটু একটু করে টুকটুক করে আমার চ্যানেলটাও এগিয়ে যাচ্ছে এবং আমার বিজনেসটাও এগিয়ে যাচ্ছে। এই বিজনেসটাতে আমি মোটামুটি কিছু টাকা ইনভেস্ট করেছি, প্রায় 1030-এর মতো। যেহেতু আমার হাতে টাকা ছিল বলে আমি ইনভেস্ট করেছি, কারণ এখানে আমার কাপড়গুলোর পিছনে, সুতার পিছনে যে টাকাগুলো আমার খরচ হচ্ছে, প্লাস আমার কর্মীদেরকে মজুরি দিতে হচ্ছে, এই সব কিছু মিলিয়ে আমার কিছু ইনভেস্ট করতে হয়েছে প্রায় 1030-এর মতো। তবে আপনারা যারা ইচ্ছুক করতে, তাহলে আরও ছোটোভাবেও করতে পারেন। আমি হয়তো একটু বড়োভাবে শুরু করেছি। যদি আপনারা কেউ করতে চান তাহলে 1-2টা ড্রেস দিয়েও শুরু করতে পারেন। এভাবে টিস্যু পেপার কিনে তারপরে কাজগুলো করতে পারেন। আমি নরসিংদী কালীবাজার থেকে আমি টিস্যু পেপারটা নিয়েছিলাম প্রথমত। ওই টিস্যু পেপারটা আমি 100 টাকা গজ নিয়েছিলাম। আসলে ওনারা একরকম ডাকাতি করলেন আমার কাছ থেকে। তো এই টিস্যু পেপারই আমি যখন ঢাকা বকশীবাজার থেকে আনি, আমার সেলের মাধ্যমে আনাইছি, তারপরে সে ওইখান থেকে গিয়ে দেখে যে পাইকারি রেটে বিক্রি করে। তো ওনারা 22 গজের একটা রোল, এই রোলটা ছাড়া ওনারা বিক্রি করবেন না, একসাথে বিক্রি করবেন। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু কাজ করব এটার দাম জিজ্ঞেস করো কত। তো বললো যে আম্মা 830 টাকার মতো দাম পড়ে।
তো দেখি যে মানে ৩৬ টাকার মতো প্রতি গজে পড়ে। পরে চিন্তা করলাম শুধু আমি ১০০ টাকা কেন প্রতি গজে দিব? যেহেতু আমি কাজ করব, ব্যবসা করব, আমার অনেকটা লাগবে। তো আমি একবারে নিয়ে আসি, কিছু টাকা ইনভেস্ট করি। এইভাবে মূলত আমার টাকাগুলা একটু বেশি লেগে যায়। তারপরে ঢাকা থেকে বকশীবাজার থেকে আমি সুতাগুলা কালেকশন করি। তো ওখানে পাইকারি বাজার যেহেতু, আমাকে তো আর ১ কেজি ২ কেজি সুতা দিবে না, একটু বেশি সুতা আনতে হয়। তো ওইখানেও টাকা কিছু বেশি যায়। আর আমি যে কাপড়গুলো আনি সেগুলো আমি আনি বাবুরহাটের থেকে। এটাও কালীবাজার, আমাদের নরসিংদী কালীবাজারের এক দোকানদারের মাধ্যমে আমি আনি। ওই ভাইয়া আমাকে ওখান থেকে এনে দেন। আমাকে মঙ্গলবারের দিকে অর্ডার দিলে তো উনি আমাকে শুক্রবারে বাজার থেকে এনে শনিবারে বলেন, তো আমি গিয়ে ওখান থেকে নিয়ে আসি। তারপর আমি বাসায় এনে বাকি কাজগুলো করি। বাকি কাজগুলো আমার করতে মোটামুটি প্রায় যেই খরচটা লাগে ওই সব কিছু মিলিয়ে এবং কর্মীদেরকে দিয়ে আমার এই টাকাগুলো খরচ হয়ে যায়। এই কারণেই আর কি আস্তে আস্তে ৩০,০০০ টাকার মতো আমার ইনভেস্ট করা হয়ে গেছে এটার মধ্যে অলরেডি। তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার অর্ধেক এসে পড়েছে। মানে পুরো অ্যামাউন্টের অর্ধেকটা প্রায় এসে পড়েছে। তাই আমি আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমার বিজনেসটা ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারপরে আর কি বলবো, এই বলেই আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমি আরও কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে আসব এবং যে কাজগুলো আমি যেভাবেই করি সেই সব কিছু নিয়ে আপনাদের কাছে আসব। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ পর্যন্ত যারা এসে গেছেন তারা একটি লাইক দিতে ভুলে গেছেন, অনুগ্রহ করে বলছি একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।